নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2023 সাল আমরা দেখতে দেখতেই কিন্তু শেষ করে ফেললাম। এই 23 সাল অনেকেরই ভালো গেছে, অনেকের খারাপ গেছে, অনেকের মোটামুটি গেছে, প্রত্যেকটা জাতক জাতিকার। কিন্তু প্রত্যেকের মনেই একটা কোশ্চেন যে 2024 সাল ভালো যাবে তো? কীরকম যাবে 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য? কীরকম যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি? কেমন যাবে স্টুডেন্টদের, যারা হায়ার স্টাডিজ করছে তাদের কেমন যাবে, যারা ব্যবসা করছো তাদের কেমন যাবে, যারা চাকরি করছো তাদের কতটা উন্নতি হবে, কি থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের ভাগ্য? এই নিয়েই কিন্তু বলবো 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিফল। রাশিফল বলতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে প্রত্যেকটা ট্রানজিট। প্রথমেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং কন্যা রাশি লগ্ন নিয়ে শুরু হবে 2024 সাল। এবং 2024 সালের একটি মাত্র গ্রহ যেটি ঘর পরিবর্তন করবে সেটি হলো গুরু মহারাজ বৃহস্পতি। এই বৃহস্পতি মে মাস অবধি থাকবে, বা 2023 সালেও ছিল বৃশ্চিক রাশি থেকে 6th হাউসে অর্থাৎ ষষ্ঠ ঘরে। 1 মে বৃশ্চিক রাশি থেকে সপ্তম ঘরে এবং মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাবে বৃহস্পতি। বৃহস্পতি এখানে গিয়েই ঠিক দুদিন পরে অস্ত চলে যাবে এবং সেখানে আবার 3 জুন উদিত হবে। উদিত হওয়ার পরে থাকবে 9 সেপ্টেম্বরে আবার চলে যাবে বকরিতে এবং 2025 সালের 4 ফেব্রুয়ারি অবধি এখানে বকরি অবস্থায় বৃহস্পতি থাকবে বৃশ্চিক রাশি থেকে সপ্তম ঘরে। এছাড়াও আমরা পাচ্ছি বৃশ্চিক রাশি থেকে 4th হাউস, 3rd হাউস এবং 4th হাউসে শনি 4th হাউসে বসে থাকবে কুম্ভ রাশিতে। সেখানে শনি এখানে মার্গীয় হবেন, বক্রীয় হবেন এই পুরো সারা বছর ধরে। এবং 5th হাউসে রাহু থাকবে, যেটা ট্রানজিট হয়েছিল 2023 সালের 30th অক্টোবর। এখানে রাহু ট্রানজিট হয়েছে 5th হাউসে এবং একাদশ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে থাকবে কেতু। এই হলো মোটামুটি বড় গ্রহর, যেগুলো বড় আমরা গ্রহ পাই এবং অনেক দিন ধরে একটি ঘরে থাকে এবং ফল দেয় সেই সমস্ত গ্রহ। এছাড়াও চন্দ্র 2.5 দিন করে থাকবে একটি ঘরে, লগ্ন 2 ঘন্টা 10 মিনিট, আর রবি এক ঘরে 30 দিন করে থাকবে। মঙ্গল, শুক্র, বুধ এগুলো কিন্তু ট্রানজিট হতেই থাকবে। এগুলোর আলাদা করে বললাম না, এগুলো অনেক দিন করে থাকে, 45 দিন করে এক ঘরে মঙ্গল থাকে। এগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এই মোটামুটি ট্রানজিট যেখানে যা গ্রহ বসে আছে সেই ট্রানজিট ফল অনুযায়ী বৃশ্চিক রাশি 2024 সাল কেমন যাবে সেটা নিয়ে বলবো। এটা বলার আগে অবশ্যই বলে নেব, যারা বৃশ্চিক রাশির রাশিফল আছো প্রত্যেকটা জাতক এবং জাতিকার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে কিন্তু আলাদা আলাদা বিচার হয়। সেখানে তোমার কোন গ্রহ কোথায় বসে আছে সেটা পার্সোনালভাবে দেখা হয়, তার সঙ্গে দশা অন্তর্দশা দেখা হয় এবং তার সঙ্গে ট্রানজিট মিলিয়ে একটা জাতক জাতিকার রাশিফল, পূর্ণাঙ্গ রাশিফল বলা যায়। তো অনেক সময় দেখা যায় যে এই যে আমি রাশিফল বলছি, এই রাশিফল বলার সময় আমি অনেক সময় ভালো বলছি যে খুব ভালো যাবে, অনেক জাতক জাতিকার সেই সময়টা ভালো যায় না। তাহলে কি হলো, পার্সোনাল যে ডেট অফ বার্থ টাইম নিয়ে আমি বলছি সেটা তার তখন সেই সময়কার দশা অন্তর্দশা প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে, বা শনি গ্রহ বা রাহু গ্রহ বা বৃহস্পতি গ্রহ খুব খারাপ অবস্থায় রয়েছে, তার দশা অন্তর্দশা চলছে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ দশা চলছে।
তাহলে সেক্ষেত্রে তার ভালো যাবে না। আবার আমি যে ভালো বলছি সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ মিলে যায় অ্যাজ ইট ইজ। অনেকেই আমাকে এসে চেম্বারে বলো বা মেসেজে লেখো যে খুব ভালো মিলছে। তাদের ক্ষেত্রে গ্রহ দশা, গ্রহ পরিস্থিতি খুব ভালো অবস্থায় রয়েছে, সেই জন্য তাদের সমস্ত কিছু মিলে যাচ্ছে। সুতরাং আমি বলবো প্রত্যেকটা ট্রানজিট, প্রত্যেকটা বছর নতুন যখন শুরু হবে, প্রত্যেকটা জাতক জাতিকার অবশ্যই প্রয়োজন একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া। জ্যোতিষী তো সিলেক্ট করবে তোমরা, কিন্তু সেই জায়গায় যেতে হবে, কারণ যাতে প্রত্যেকটা বছরের শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা জাতক জাতিকার ভালো সময় যায়। যদিও খারাপ যায়, সেটাকে কিভাবে মেটাতে হবে, কিভাবে সাবধানে থাকতে হবে, পুরোটাই কিন্তু নিজেদেরকে প্রত্যেকটা জাতক জাতিকা দেখে নিয়ে তবে পথ চলতে হবে। তাহলেই কিন্তু তোমরা সারাটা বছর ভালো থাকতে পারবে। এরপরে আসবো রাশিফলের 2024 সালে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই দেখা যাচ্ছে যে 4th হাউসে যেহেতু রয়েছে শনি, এখন তো মার্গী, পরে বকরি হবে। 4th হাউসে শনি থাকা অবস্থায় জাতক জাতিকার, কিছু সংখ্যক জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার মধ্যে ছিলে, কিন্তু এখন আমি বলবো এই সমস্যা থেকে কিন্তু তোমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবে। সাধারণত 4th স্থান বন্ধুবান্ধব, মা, বাস্তুকে প্রভাবিত করে। সেই জন্য যেহেতু 4th হাউসে রয়েছে এবং ঢাইয়াও চলছে, সেই জন্য তোমার বাস্তু, তোমার মা, তোমার বন্ধুবান্ধব এই জায়গাটা কিন্তু প্রভাবিত গত দিনে করে এসছে, 2023 সালে করে এসছে। কিন্তু এক্সপেকটেশনের থেকেও বেশি খুব ভালো পরিস্থিতি এই সময় দাঁড়াবে 2024 সাল। প্রত্যেকটা ক্ষেত্রে মা, বন্ধুবান্ধব, শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে তোমার বাস্তুর প্রত্যেকটা জায়গা তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে, রিকভারি করবে। যার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ ছিল, খুব বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছিল, তাদেরও কিন্তু এই সময়টা ভালো যাবে। যেহেতু বৃহস্পতি 6th হাউস, সেহেতু 6th হাউস কিন্তু আমাদের ভয়, যে পরাক্রম, এই জায়গাটাকে দেখায়। অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু ভয় পাওনি, তাও বলছি এই সময়টা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থেকে একদম রিকভারির জায়গাতে পৌঁছবে। তা সত্ত্বেও আমি বলবো যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে এবং ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবে। কারণ ওই যে আমি বললাম, দশা অন্তর্দশা খারাপ গেলে কিন্তু সমস্যা অনেক সময় দাঁড়ায়। এরপরে বলবো স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে। স্টুডেন্টদের কেরিয়ার, যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে আছো, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বলছি এই সময় কিন্তু তোমাদের বিদেশ, মানে যারা হায়ার স্টাডিজ করতে যাচ্ছ তারা বিদেশ যাত্রা আছে, বা যারা তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছো তাদের যেহেতু ঢাইয়া চলছে, তাদের কিছুটা হলেও একটা অলসতার কাজ করে। অলসতাটা কাটিয়ে দিলে তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারের পিক পয়েন্টে পৌঁছতে পারবে। সেই জন্য পরিশ্রম করো, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পরিশ্রম করো, খুব ভালো তোমরা রেজাল্ট করতে পারবে। এই সময়টা তোমাদের বৃহস্পতি, গুরু মহারাজ বৃহস্পতি, শনি মহারাজ, রাহু, এগুলো তোমাদেরকে সাপোর্ট দেবে। কারণ 5th হাউসে রাহু। যারা উচ্চ শিক্ষার জন্য মানে বিদেশে যেতে চাইছো, যারা উচ্চ শিক্ষা বিদেশে করছো, চাকরির জন্য চেষ্টা করছো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুফল পাবে। এরপরে আসবো 2024 সালে বৃশ্চিক রাশির অর্থনৈতিক দিক, কেরিয়ার নিয়ে। প্রথমেই বলবো যেহেতু 6ষ্ঠ স্থানের থেকে 1 মের পর 7ম স্থানে বৃহস্পতি যাচ্ছে, যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে জড়িত ছিলে, ব্যবসা করছো, তাদেরকে বলবো এই সময় তোমাদেরকে প্ল্যান করতে হবে। মে মাস থেকে
ব্যবসাটাকে বাড়ানোর প্ল্যান করতে হবে, বড় ব্যবসা করতে হবে এবং বিভিন্ন সোর্স থেকে তোমাদের ইনকাম আসবে, কানেকশন আসবে, অনেক মানুষের সঙ্গে তোমাদের পরিচয় হবে যারা তোমার ব্যবসার সঙ্গে যুক্ত হবে। নতুন যদি কোনো ব্যবসা, অন্যরকম একটা ব্যবসা তো করছোই, যদি তুমি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও সেটাও কিন্তু মে মাস থেকে শুরু করতে পারো। প্ল্যানিং অবশ্যই করবে, জানুয়ারি থেকে প্ল্যানিং শুরু করবে, কিভাবে করবে ব্যবসা, কি ব্যবসা করবে, সেটা কি ব্যবসা করবে সেটার জন্য তুমি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে তুমি ব্যবসা লাইনটাকে বেছে নিতে পারো। কি ব্যবসা করবে, কিভাবে করবে তার প্রোগ্রেস এই 3 মাস 4 মাসে করে নেবে, তারপরে মে মাস থেকে স্টার্টিং দেবে। দেখো তোমার ব্যবসা তুমি কোন জায়গাতে নিয়ে নিতে পারো। আমি আজকে বলে দিলি এই রাশিফলে যে ব্যবসা কোথায় গিয়ে পৌঁছবে। যারা চাকরি করছো তাদের প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে। তারা যদি নতুন চাকরি মানে যে লেভেল থেকে চাকরি করছো তার থেকে উঁচু লেভেলের চাকরি চাও, সেটাও তোমরা এই সময় মে মাস থেকে অবশ্যই চেষ্টা করবে, পেয়ে যাবে। এখন থেকে চেষ্টা করতে থাকো, ইন্টারভিউ দিতে থাকো, দেখো মে মাসে তোমাদের ইমপ্রুভ হবেই হবে, যে কোনো জায়গায় ভালো জায়গায় ইমপ্রুভমেন্ট হবে। এবং যদি দেখা যায় যে তোমার উপরের বস তোমার উপর এতদিন ভালো ব্যবহার করছিল না, বসের সঙ্গে ভালো সম্পর্ক দাঁড়াবে এই সময় এবং প্রচুর সম্মান প্রাপ্তি হবে। ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, প্রচুর সম্মান, প্রচুর অর্থ, কোথার থেকেও না কোথার থেকেও তোমার অর্থের প্রাপ্তি ঘটবে। হঠাৎ করে লটারি প্রাপ্তি হতে পারে বা হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি তোমাদের ঘটবে। এরপরে আসবো লাভ লাইফ, ম্যারিটাল লাইফ এবং সন্তান, এইটা নিয়ে 2024 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলার জন্য অনেকেরই দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা এসছে, 2023 সালে এসছে। কিন্তু এখন যেহেতু যখন থেকেই সপ্তমে বৃহস্পতি যাবে 1 মে, তখন থেকেই তোমাদের দাম্পত্য জীবনের সমস্যা মিটবে। যদি কারো আইনি সমস্যা থাকে বা যদি কারো মামলা মোকদ্দমা চলতে থাকে, সেই আইনি সমস্যা মিটবে, এই সময় মিটবে। মামলা মোকদ্দমা চললে সেখান থেকেও জিতবে, হার হবে না, জিতে যাবে। তবে যা হবে মে মাসের পরের থেকে। যার সন্তান হচ্ছিল না, সন্তান হওয়া নিয়ে সমস্যা হচ্ছিল, যাদের রাহু ভালো তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তি হবে। বা যাদের সন্তান নিয়ে সমস্যা ছিল, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা, সমস্তটুকু সমস্যা যাদের চলছিল তাদেরও কিন্তু এই সময় সমস্যা মিটবে। সমস্যা উৎপত্তি একদমই হবে না, মানে সন্তান এই সময় সুখ দেবে, সন্তান সুখ পাবে। সে সন্তান প্রাপ্তিতে হোক, সন্তানের পড়াশোনা হোক, সন্তানের শরীর স্বাস্থ্য হোক, সমস্ত দিক থেকে সন্তানের সুখ করবে। বুধ এবং শুক্র তোমাদের দুজনেরই দাম্পত্য জীবনে লাক্সারি লাইফ দেবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা, আনন্দ। যাদের বিয়ে হচ্ছিল না, এতদিন ধরে বিয়ের একটা সমস্যা ছিল, 6th হাউসে বৃহস্পতি রাহু বা 4th হাউসে বৃহস্পতি, 4th হাউসে শনি একটা সমস্যা করছিল, সেই প্রেমজ সম্পর্ক তো বাড়বেই, তার সঙ্গে যারা লাভ করছো, প্রেমের সম্পর্কে রয়েছে, বিবাহের দিকে গড়াচ্ছে না, তাদের কিন্তু এই বছরটা 2024 সাল বিয়ের জায়গায় পৌঁছাবে। যাদের একেবারেই বিয়ে হচ্ছিল না, বিয়ে আসছিল কেটে যাচ্ছিল, তাদেরও কিন্তু এই বছরটা বিয়ে হবে, বিয়ের যোগাযোগ হবে এবং বিবাহ সম্পন্ন হবে। এরপরে বলবো 2024 সালের বৃশ্চিক রাশির ভাগ্য কেমন যাবে। 2024 সালের বৃশ্চিক রাশির ভাগ্য একদম ফাটাফাটি যাবে, মানে এক কথায় ফাটাফাটি যাবে। যারা একেবারেই খুব খারাপ পরিস্থিতিতে ছিল, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণভাবে সমাজের প্রতি, ভীষণভাবে মানুষের প্রতি কর্তব্য জ্ঞান হয়, অর্থাৎ ভীষণ সেন্সিটিভ পার্সন। এদের এই মানে যতটা হোক এরা সেন্সিটিভ পার্সনের জন্য এবং কর্তব্যের জন্য নিজের কেরিয়ারকেও তারা লক্ষ্য দেয় না। সেই জায়গাটায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের
ভীষণভাবে একটা ভালো সময় হবে, যেখানে তারা সমাজে একটা স্থান পাবে। তাদের লাভ লাইফ বলো বা যাদের অর্থনৈতিক বলো বা যেখান থেকে তারা ব্যবসা করছে, চাকরি করছে, সেই জায়গাটায় তাদের প্রচুর সুনাম হবে। একটা সমাজে একটা আইকন হিসাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সময় প্রতিষ্ঠা পাবে এবং ভীষণভাবে লাক্সারি লাইফ, যদি বাড়ি গাড়ি কিনতে চাও বা কোথাও কোনো জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে তুমি কিছু লাভ চাও, সেখান থেকেও কিন্তু তুমি এই সময়টাকে কাজে লাগাতে পারো। এই 2024 সালকে কাজে লাগিয়ে নিজের জায়গাটাকে তৈরি করে নাও, একদম স্টেবল করে নাও, যাতে পরের বছরগুলো তোমাদের ভালো যাক। 2024 সালে বৃশ্চিক রাশির সার্বিক রাশিফল তো বললাম, প্রত্যেক মাসে তো আমি আলাদা করে রাশিফল বলি, শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, সমস্ত নিয়ে বলি। এরপরেও বলবো যারা অসুবিধার মধ্যে আছেন, যাদের রাশিফল মিলছে না, তারা অবশ্যই বুঝবেন তাদের দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে। সেই জন্য অবশ্যই আপনাদের কনসাল্ট করা প্রয়োজন একজন ভালো জ্যোতিষীর সঙ্গে। কনসাল্ট করার জন্য নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন আপনারা করে নিতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সারাটা বছর ভালো যাক, সুসময় আসুক এবং যা আপনাদের মনের স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ হোক, এটাই আমি চাইবো, এটাই কামনা থাকবে আপনাদের জন্য। প্রত্যেকে ভালো থাকুন এবং যারা প্রোগ্রাম আমার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।